মুসলিম শাসকের দায়িত্ব বেনামাজিগুলোকে ধরে ধরে জেলখানায় বন্দি করবে আর প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের কারণে প্রতি ওয়াক্তের 5 ব্যাত করে তাকে আঘাত করবে, 5 5 25 ব্যাত করে তাকে আঘাত করবে। আমি আজকে যে বিষয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে সালাত ত্যাগকারীর পরিণতি। আমি মাঝে মধ্যে বলে থাকি সালাতের বিষয়ে আলোচনা বাংলাদেশের প্রত্যেক মসজিদে মাসে না হয় একবার হয়। যেহেতু সালাত হচ্ছে ইবাদতের মূল, আমি সালাতের বিষয়ে ইতিপূর্বে সম্ভবত একজন আলোচনা করেছি। আজকে খাস করে সালাত ত্যাগকারীর পরিণতি সম্পর্কে আলোচনা করব এই মর্মে সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, আমরা খুব ধৈর্য এবং আগ্রহ সহকারে শোনার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, সূরা মুদ্দাসসিরের 40 থেকে 46 নম্বর আয়াতে সালাত ত্যাগকারীর যে পরিণতির কথা বলা হয়েছে, সালাত ত্যাগকারীর পরিণতি হচ্ছে সরাসরি জাহান্নাম, এতে কোনো সন্দেহ নাই। জান্নাতীরা যখন জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থাকবে, তখন পরস্পরের মধ্যে কথোপকথন হবে। এক পর্যায়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবেন, মা সালাকাকুম ফি সাকার, সাকার জাহান্নামে কিসে তোমাদেরকে নিয়ে আসলো, কি অপরাধ তোমাদের? তখন তারা বলবে, সাকার জাহান্নামে আসার কারণ হচ্ছে 4টি, অর্থাৎ 4টি অপরাধ। তার মধ্যে 1 নম্বর অপরাধ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, অর্থাৎ সালাত আদায় করতাম না, সালাত আদায়কারীদের দলভুক্ত ছিলাম না, আমরা সালাত ত্যাগ করেছিলাম। এটা হচ্ছে আমাদের 1 নম্বর অপরাধ। সে কারণে আজকে সাকার জাহান্নামে এসেছি। 2 নম্বর কারণ, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, দারিদ্র্যমুক্ত সমাজ দেশ গড়ার লক্ষ্যে কোনো কাজ করতাম না। 3 নম্বর কারণ হচ্ছে, অপরাধ হচ্ছে, আমরা সমালোচকদের দলে যোগ দিয়ে সমালোচনা করতাম। 4 নম্বর কারণ হচ্ছে, আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম। যা হোক, সাকার জাহান্নামে যাওয়ার 4টি কারণ রয়েছে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে নামাজ ত্যাগ করা, সালাত ছেড়ে দেওয়া। এ প্রসঙ্গে আজকের আলোচনা। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম, বিচারের মাঠে বান্দার সর্বপ্রথম যে হিসাব হবে তা হবে সালাত সম্পর্কে। বান্দার সালাত সম্পর্কে হিসাব হবে। বান্দা, তুমি সালাত আদায় করেছিলে না করনি, সেই হিসাব আজকে পেশ করো। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। অন্য বর্ণনায় আছে, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি আবিশ শিরকি।
আসসালাহ, কাফের এবং মমিন, মুশরিক এবং মমিন বান্দার মাঝে পার্থক্য হচ্ছে সালাত। অর্থাৎ যে সালাত আদায় করে সে মুসলিম মমিন, যে সালাত আদায় করে না সে কাফের মুশরিক। কেন? সালাত এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত ফরজ করেছেন, অথচ বান্দা যখন সালাত আদায় করে না তখন বুঝতে হবে সে আল্লাহর দাসত্ব না করে শয়তানের দাসত্ব করছে। শয়তান মানুষকে বলে উকফুর, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন। শয়তান মানুষকে সালাত ত্যাগ করায়, শয়তান মানুষকে পাপাচারে লিপ্ত করে, তারপরে বলে যে ইন্নী বারিউম মিনকা, আমি তোমার থেকে পৃথক হয়ে গেলাম, আলাদা হয়ে গেলাম, আমি তোমার থেকে পৃথক হয়ে গেলাম, আলাদা হয়ে গেলাম। একজন মানুষ সালাত ত্যাগ করে কার নির্দেশে? শয়তানের নির্দেশে। শয়তানের নির্দেশে সে সালাত ত্যাগ করে, তার মানে সে শয়তানের পূজা করে, শয়তানের আনুগত্য করে, আল্লাহর আনুগত্য বাদ দিয়ে অন্যের আনুগত্য করে। সেজন্য তাকে বলা হয়েছে মুশরিক, শিরকের সাথে জড়িত। সম্মানিত উপস্থিতি, তাই আমরা সমাজে মনে করি যে একজন ব্যক্তি যখন জেনায় লিপ্ত হয়, জেনা অত্যন্ত জঘন্য অপরাধ, জেনার শাস্তি হচ্ছে অবিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে 100 বেতাঘাত এবং 1 বছরের জন্য দেশান্তর করা, এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। আর নারী পুরুষ যদি বিবাহিত হয় তাহলে জেনার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। জেনা অত্যন্ত জঘন্য, নোংরা, অশালীন একটি কাজ। যেই বাড়িতে জেনা হয়, যেই গ্রামে জেনা হয়, সেই এলাকায়, সেই বাড়িতে, সেই জমিতে আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব নেমে আসে। ছাগল মরে যাবে, গরু মরে যাবে, হাঁস মুরগি মরে যাবে, জমির ধানগুলো, ফসলগুলো মরে যাবে। জেনা এত জঘন্য নোংরা কাজ। সম্মানিত উপস্থিতি, জেনার মতো নোংরা জঘন্য কাজ নাই। আমরা জেনাকে খুব খারাপ মনে করি। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে, ওই সময় ফেরেশতা চতুর্দিকে পাহাড়ের মতো এসে বসেছিল। বহু চেষ্টা করে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারছিল না। তখন ইবলিস শয়তান সেই নমরুদের কাছে এসে বলল, হে নমরুদ, তুমি এখানে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে না, কারণ অসংখ্য ফেরেশতা নেমে এসেছে। কি করতে হবে? এলাকাতে দেশে যত সুন্দরী যুবতী নারী আছে এখানে তাদেরকে সমবেত করে নোংরামি বেহায়াপনা কাজ করলে এখান থেকে রহমতের ফেরেশতারা উঠে যাবে। সম্মানিত উপস্থিতি, তাই হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল তখন রব্বুল আলামিন বলেছিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার নবী ইব্রাহিমের জন্য আরামদায়ক, শান্তিদায়ক হয়ে যাও। যা হোক, জেনা অত্যন্ত জঘন্য, অশালীন, কাবিরা গুনাহ।
যা ব্যক্তিকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে, সমাজকে ধ্বংস করে, দেশকে ধ্বংস করে, জেনা এত জঘন্য অপরাধ। সম্মানিত উপস্থিতি, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাসা জামিআ। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করবে, সে ব্যক্তি একজনকে হত্যা করার কারণে যেন তাম পৃথিবীর মানুষকে হত্যা করল। হত্যা করা এত বড় পাপ। অন্য আয়াতে বলা হয়েছে, মান কতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করবে, তার স্থান সরাসরি জাহান্নাম। এত কিছু বলা হয়েছে। তাহলে জেনা অত্যন্ত খারাপ কাজ, কাবিরা গুনাহ, অত্যন্ত খারাপ কাজ। খারাপ দৃষ্টিতে দেখি, যদি কোনো নারী পুরুষ জেনায় লিপ্ত হয় আর সেই ধরা পড়ে যায়, সমাজে বিচার হয়, তাহলে ভাইরাল হয়ে যায়। ব্যভিচার, জেনা এত জঘন্য নোংরা কাজ। কিন্তু বেনামাজি আমাদের সমাজে এত ঘৃণিত নয়। বেনামাজি এত ঘৃণিত নয়। বেনামাজি আমাদের কাছে খুব সম্মানের ব্যক্তি। বেনামাজি আমাদের কাছে খুব সম্মানের ব্যক্তি। বেনামাজি আমাদের কাছে খুব শ্রদ্ধার ব্যক্তি। বেনামাজিকে খুব আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি। কিন্তু আপনি কি জানেন, জেনাকারের চাইতো বেনামাজি খারাপ? জেনাকারের চাইতো বেনামাজি খারাপ, খুনির চাইতো বেনামাজি খারাপ, সন্ত্রাসের চাইতো বেনামাজি খারাপ। খুবই খারাপ। কত খারাপ এটা বুঝে শেষ করা যাবে না। এটা বলেই বক্তৃতা করে বোঝানো সম্ভব নয়। বেনামাজি জেনাকারের চাইতো খারাপ, বেনামাজি জেনাকারের চাইতো খারাপ, বেনামাজি খুনির চাইতো খারাপ। বেনামাজিকে আমরা এত শ্রদ্ধা, এত সম্মান করি। সম্মানিত উপস্থিতি, বেনামাজের বিষয়ে চার মাযহাব, যেই মাযহাব মানা যদিও ফরজ না, সুন্নাত না, কিন্তু চার মাযহাবের চার ইমাম ছিলেন অত্যন্ত হাদিসের পণ্ডিত। তারা যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি। হাদিস যখন সহি হবে সেটাই আমার মাযহাব। আমার কথা এবং রাসূলের কথা যদি সাংঘর্ষিক হয় কোনো বিষয়ে, আমার কথাকে তোমরা ছুঁড়ে ফেলো, আমার কথাকে ছুঁড়ে ফেলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে গ্রহণ করো। সবচাইতে সহজ ফতোয়া দিয়েছেন হাদিস গবেষণা করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করবে না, অর্থাৎ বেনামাজি, যে নামাজ পড়বে না, তার দুনিয়াতে শাস্তি, পরকালে তো আছেই। দুনিয়ার শাস্তি হচ্ছে মুসলিম শাসক বেনামাজিদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করবে। বেনামাজিদেরকে ধরে জেলখানায় বন্দি করবে মুসলিম শাসকের দায়িত্ব। আপনি আবার গ্রাম্য মডলি বিচার করে সালিশ করে আবার এ কাজ করিয়েন না, না তো আপনাকে আবার জেলে যেতে হবে। এটা মুসলিম শাসকের দায়িত্ব। মুসলিম শাসকের দায়িত্ব বেনামাজিগুলোকে ধরে ধরে জেলখানায় বন্দি করবে, আর প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের কারণে প্রতি ওয়াক্তের 5 ব্যাত করে তাকে আঘাত করবে। 5 5 25 ব্যাত করে তাকে আঘাত করবে। হয় সে সালাত আদায়, তওবা করে সালাত আদায় করবে, অথবা সারা জীবন যাবজ্জীবন কারাদণ্ড। সে হয় তওবা করে জেল থেকে ফিরে আসবে, অথবা জেলখানাতেই সে মারা যাবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ ফতোয়া ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি কি বলছেন, ইহবাসু ফিস সিজনে আও ইয়াতুবা আও ইয়ামুতা। তাকে জেলখানায় বন্দি করতে হবে, ইহবাসু ফিস সিজনে আও ইয়াতুবা, সে তওবা করবে, আও ইয়ামুতা,
অথবা সারা জীবন জেলে থেকে সে জেলেই মৃত্যুবরণ করবে। এটা ইমাম আবু হানিফার মত। উনি কি ব্যক্তিগত মত দিয়েছেন? কোরআন হাদিস গবেষণা করে উনি মতামত দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে জানি না কবে কখন এদেশে কোরআনের আইন চালু হবে, ইসলামের পতাকা, কালেমার পতাকা বাংলাদেশের আকাশে উড়বে, আর এ দেশটি হবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেশ চালিয়েছেন, রাষ্ট্রনেতা ছিলেন, যেভাবে সমাজ পরিচালনা করেছেন, কখন কবে এদেশে ইসলামী শাসক, মুসলিম শাসক আসবে আর কোরআন এবং হাদিস অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করবে, সেই অপেক্ষায় আমরা আছি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন, তুমি বাংলার জমিনে দেশ স্বাধীনের পর থেকে অনেক সরকার আসলো এদেশে, অনেক প্রতিশ্রুতি দিল, অনেক কিছু করবে, মাথায় পট্টি বেঁধে, পাগড়ি বেঁধে সেই আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করলো, জিয়ারত করলো, অনেক কিছু করলো, কতবার উমরা করলো, আর বলল মদিনা সনদে এদেশ চলবে, মদিনা সনদে এদেশ চলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চালিয়েছেন সেভাবে চলবে। কত রকমের মিথ্যা শ্বাস দিয়ে বাংলার সহজ সরল মুসলমানদেরকে এভাবে প্রতারিত করেছে। আমরা আর প্রতারণায় পড়তে চাই না। রব্বুল আলামিন, তুমি বাংলাদেশে এমন একজন শাসক দাও, মুসলিম শাসক, যে শাসক তুমি কোরআনে বলেছো আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরজি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, যখন আমি কোনো ব্যক্তিকে, মুসলিম শাসককে দেশের দায়িত্ব দিয়ে দিই, খলিফা প্রতিনিধি বানিয়ে দিই, তখন সেই সংবিধান তার হাতে থাকে, মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সে অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করি। তার 1 নম্বর কর্মসূচি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সালাতের আইন কায়েম করা। রাষ্ট্রীয়ভাবে সালাতের আইন কায়েম করা। মুসলিম শাসক ছাড়া এদেশে রাষ্ট্রীয়ভাবে সালাতের আইন চালু করা সম্ভব নয়। আমি জুমার খুতবায় বক্তৃতা করি, সালাত কায়েম করতে পারবো না। জুমার খুতবায় জালসা মাহফিল করে সালাত কায়েম করা সম্ভব নয়। কিন্তু একজন দেশের প্রধান যদি মনে করে 1 ঘন্টার মধ্যেই এ দেশে ইসলামী আইন অনুযায়ী সালাত কায়েম করা সম্ভব করতে পারি, এটা অন্য কারো পক্ষে সম্ভব নয়। 2 নম্বর হচ্ছে মুসলিম শাসকের দ্বিতীয় কর্মসূচি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে যাকাতের আইন চালু করা। 3 নম্বর হচ্ছে এদেশে যত রকমের ভালো কাজ আছে, ভালো কাজের পারমিশন নিতে হবে না, সাধারণভাবে পারমিশন দিয়ে থাকবে। যত রকমের ভালো কাজ আছে, ভালো কাজের আদেশ প্রদান করবে। আর 4 নম্বর হচ্ছে যত রকমের নিষিদ্ধ হারাম কাজ আছে সেগুলো থেকে মানুষকে বিরত রাখবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আনহু বলেন, মুসলিম শাসকের দায়িত্ব হচ্ছে বেনামাজিকে জেলখানায় বন্দি করে তাদেরকে পিটিয়ে সালাত আদায় করাবে, হয় তওবা করবে অথবা জেলখানাতে মারা যাবে। এরকম যদি বাংলাদেশের প্রত্যেক ওয়ার্ড থেকে, প্রত্যেক উপজেলা থেকে 10 জন 20 জন করে বেনামাজিকে জেলখানায় বন্দি করা হয়, তাহলে অটোমেটিক সবাই নামাজি হয়ে যাবে। আল্লাহর আইন হচ্ছে এটা। আরও 2 জন ইমাম, ইমাম শাফি এবং ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ, ইমাম শাফি এবং মালিক রাহিমাহুমুল্লাহ, ওনাদের ফতোয়া হলো যে বেনামাজি কাফের না, আমরা কাফের বলছি না, কিন্তু মারাত্মক একটি অপরাধ করার কারণে, বেনামাজি একটি কাবিরা গুনার সাথে জড়িত হওয়ার কারণে, মারাত্মক একটি অপরাধ করার কারণে
হত্যার বদলে যেমন হত্যা কিসাস, জেনার শাস্তি যেমন বিবাহিতা অবিবাহিত, বিবাহিত এবং বিবাহিতা নারী পুরুষ জেনা করলে যেমন তাদের মৃত্যুদণ্ড, তাদেরকে হত্যা করতে হবে, তো শরীয়তের হদ তাদের উপরে জারি হবে। তা হচ্ছে দুনিয়ার শাস্তি হলো বেনামাজির দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই, বেনামাজিকে কতল করতে হবে। কতল মানে হত্যা করতে হবে। কঠিন মাসালা, কঠিন ফতোয়া। বেনামাজিকে হত্যা করতে হবে। আপনাদের গ্রামে বেনামাজি একটাও নেই, আধা নামাজি আছে। মানে এমন নামাজি মনে হয় আছে যে ঈদের নামাজে 2 ঈদের নামাজ পড়েছে, এখন পর্যন্ত হয়তো আসেন, এরকম আছে নাকি ফুসবেন গ্রামে। আর এমন নামাজি আছে হয়তো বা শুক্রবারে শুধু নামাজ পড়ে আর পাওয়া যায় না, শুক্রবার করে আসে আর অন্য এক ওয়াক্ত নামাজ পড়ে না। এগুলো হচ্ছে আধা নামাজি, এগুলো হচ্ছে আধা নামাজি। তো আধা নামাজি এদের ক্ষেত্রে বলা হয়েছে এরা হচ্ছে মুনাফিক, কাফের, বিভিন্নভাবে বলা হয়েছে। আর মুনাফিকদের স্থান হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। সম্মানিত উপস্থিতি, তাহলে ইমাম মালিক, ইমাম শাফির ফতোয়া হলো তাদেরকে হত্যা করতে হবে। জেনা করলে যেমন হত্যা করতে হবে, মানে আর দুনিয়াতে আল্লাহর আইনে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই। তাহলে একজন জেনাকারী প্রমাণ হলে, সাক্ষী সহকারে প্রমাণ যদি হয়ে যায়, একজন নারী পুরুষ, 2 জন নারী পুরুষ তারা বিবাহিত, এটা প্রমাণ হয়ে গেছে, 4 জন সাক্ষী উপস্থিত, আমরা সচক্ষে দেখেছি, সলিমউদ্দিন আর সেলিনা 2 জনে জেনায় লিপ্ত হয়েছে, 2 জনে বিবাহিত, আমরা 4 জন সাক্ষী আছি। এখন বিচারক ফয়সালা দিবে মৃত্যুদণ্ড। তো ঠিক বেনামাজি জেনার হদ যেমন, বেনামাজিকে মৃত্যুদণ্ড দিতে হবে। আপনি কোন সাহসে, আপনি আসলে বুঝেন না যে আপনি বেনামাজি, আপনি বুঝেন না যে আমি বেনামাজি কত খারাপ। আপনি নিজে নিজে আত্মসমালোচনা করবেন আজকে রাতে শোয়ার সময় যে আমি বেনামাজি এত খারাপ। এরকম আলোচনা তো মনে হয় কোনোদিন শুনিনি। আজকে আমাদের খতিব সাহেব যে আলোচনা শোনালেন, এরকম আলোচনা তো মনে হয় কোনোদিন শুনিনি। তা আমি বেনামাজি এতটাই খারাপ যে জেনাকারের চাইতেও আমি খারাপ, আমি খুনির চাইতেও খারাপ। আপনি নিজে নিজে আত্মসমালোচনা করবেন, আজকে রাত্রে আত্মসমালোচনা করবেন, তওবা করবেন, আল্লাহ আমি যা ভুল করেছি আর করব না, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন। আরেকটি কথা মনে রাখবেন, টাকাওয়ালারা টাকার গরম দেখায়। বিভিন্ন এলাকায় যখন বেনামাজি মারা যায় তখন ইমাম সাহেবের কাছে এসে ফতোয়া নেয় যে ইমাম সাহেব, হুজুর সাহেব কোথায় আছেন? যে একটু এসেছি, আমার আব্বা তো নামাজ পড়তো না, এই ঘটনা, তো কিছু কাফারা দিয়ে দিই। তখন ওই হুজুর বলে, ঠিক আছে, কয় ওয়াক্ত নামাজ ত্যাগ করেছি? না তো অনেক, 30 ওয়াক্ত বা 90 ওয়াক্ত বা 5 ওয়াক্ত। ও আচ্ছা, তাহলে প্রতি ওয়াক্তের জন্য 2000 করে টাকা মারো, প্রতি ওয়াক্তের জন্য 2000 করে টাকা মারো, তাহলে এই নামাজের কাফারাটা আদা হয়ে যাবে। পৃথিবীতে এমন কিছু ইবাদত আল্লাহ তাআলা দিয়ে পাঠিয়েছেন যেগুলোর কাফারা আছে, যেমন সিয়ামের কাফারা আছে, আরও জিহারের কাফারা আছে, কসমের কাফারা আছে। কিন্তু সলাৎ এমন একটি ইবাদত, কোটি কোটি টাকা দিয়েও 1 রাকাত সলাতের কাফারা দেওয়া হারাম, দেওয়া যাবে না। এটা কাফারা দিয়ে পরিশোধ হবে না। এই সলাৎ আপনাকে নিজেকে পড়তেই হবে, যে কোনো মূল্যে পড়তেই হবে। এটা কাফারা আদায় হবে না, টাকা পয়সা দিয়ে, জমি জায়গা দান করেও হবে না, আপনাকে সলাৎ আদায় করতেই হবে।
সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আপনি বেনামাজি কত খারাপ, আপনি জেনাকারের চাইতো খারাপ। সমাজে একজন জেনাকার, একজন চোর যদি ধরা পড়ে, ছি 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 অমুক চোর, চোর, অমুক জেনাকার, শুনতে খুব খারাপ লাগে। আপনাকে খারাপ লাগে না? আপনি তো ওর চেয়ে আরও খারাপ। আজকে থেকে তওবা করবেন, অবশ্যই আপনি নামাজ আদায় করবেন, সালাত আদায় করবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। না হয় এ দেশে যেদিন আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে সেদিন আপনি প্রকাশ্যে ঘুরতে পারবেন না, নামাজ না পড়ে আপনি ঘুরতে পারবেন না, এ কথা মনে রাখবেন। সম্মানিত উপস্থিতি, এবার ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ফতোয়া হচ্ছে, উনি বলছেন হাদিস গবেষণা করে যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করে দেওয়া। যে সালাত আদায় করে সে মুসলিম, যে সালাত আদায় করে না সে কাফের। সেহেতু উনি বলছেন যে মুরতাদের ফতোয়া দিয়েছেন, সালাত ত্যাগকারী হচ্ছে মুরতাদ, মানে যে ইসলাম কবুল করার পরে আবার ইসলাম ত্যাগ করে তাকে বলা হয় মুরতাদ। তো মুরতাদকে ইসলামে হত্যা করা বৈধ, জায়েজ। ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া কঠিন যে তাকেও হত্যা করতে হবে। ইমাম মালিক, ইমাম শাফি বলছেন হত্যা করতে হবে। শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যাবজ্জীবন কারাদণ্ড, তওবা করে ফিরে আসবে, না হয় জেলখানাতেই মারা যাবে। চার ইমামের মাযহাব আপনারা শুনলেন। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ইজমা কী ছিল? হাদিসটি সুনানে তিরমিজির মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ অন্যান্য ইবাদত ত্যাগ করলে কাফের ফতোয়া দিতেন না, কিন্তু বিশেষ করে কোনো ব্যক্তি যদি সালাত ত্যাগ করত তাহলে ওনারা ঐক্যমতের ভিত্তিতে বলতেন কাফের, অর্থাৎ সালাত ত্যাগকারী কাফের। এক ওয়াক্ত ছাড়লেও কাফের, দুই ওয়াক্ত ছাড়লেও কাফের। মান তারাকা সালাতাম মুতাআম্মিদা ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিবে সে কাফের, যে দুই ওয়াক্ত ইচ্ছা করে ছেড়ে দিবে সে কাফের, পাঁচ ওয়াক্ত ছাড়বে কাফের, এক সপ্তাহ পড়ে না শুক্রবার পড়ে সে কাফের, ঈদের নামাজ পড়ে কাফের, এমনি নামাজ পড়ে না জানাজা পড়ে সে কাফের। এই নিয়ে ওলামায়ে কেরামের মতামত দিতে দিতে মাথা খারাপ হয়ে গেছে। এক একজন এক এক রকমের ভুল বকছে। কেউ বলছে কাফের না, আবার কেউ বলছে কাফের। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন কাফের। আপনার এখানে কোনো তাবিল, ব্যাখ্যা, বিশ্লেষণ করে ঘুরানি ফিরানি করে আপনি ফতোয়া উল্টাইতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন আজকে থেকে কোনো বেনামাজি আমাদের গ্রামে দেখতে না পাই ইনশাআল্লাহ। সৌদি আরবের সকল ওলামায়ে কেরাম হাদিস কোরআন গবেষণা করে ঐক্যমত পোষণ করেছেন বেনামাজি নিঃসন্দেহে কাফের, এতে কোনো সন্দেহ নাই। এছাড়া একটি ফতোয়া আছে সৌদি আরবের, ফতোয়া লাজানা, সেখানে বলা হয়েছে যে দুনিয়াতেই শাস্তি বেনামাজির, পাঁচটি শাস্তি দুনিয়াতেই। এক, বেনামাজি যদি মারা যায়, ভালো করে শুনুন, বেনামাজি যদি মারা যায় তাহলে বেনামাজির গোসল হবে না। ভালোভাবে মনে রাখুন, যে দেশে ইসলাম আছে, যেই সমাজে মুসলিম বসবাস করে, যেই সমাজের মানুষ ইসলাম ধর্ম মেনে চলে, সেই সমাজে আপনি উদ্যোগ গ্রহণ করবেন, ঘৃণা করবেন। মনে রাখুন, বেনামাজি যদি মারা যায়, আপনি জানেন এই বেনামাজি, তাহলে তার গোসল হবে না। এক নম্বর, দুনিয়াতে শাস্তি, তার গোসল হবে না। দুই নম্বর হচ্ছে তার কাফন হবে না।
3 নম্বর হচ্ছে তার জানাজা হবে না। 4 নম্বর হচ্ছে মুসলমানদের কবরস্থানে তার কবর হবে না। 5 নম্বর হচ্ছে বেনামাজির কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দেওয়া যাবে না। তাহলে দুনিয়াতেই বেনামাজির শাস্তি, দুনিয়াতেই 4টি কবর দেওয়ার আগে, 4টি কবর, একটি হচ্ছে কবর দেওয়ার পরে, 4টি শাস্তি কবর দেওয়ার আগেই গোসল দেওয়া যাবে না, কাফন দেওয়া যাবে না, জানাজা হবে না। মুসলমানদের কবরে কবর দেওয়া যাবে না। বেনামাজি আলাদা জায়গাতেই পুঁতে দিতে হবে। সেখান দিয়ে যখন মুসলিমরা যাবে তখন তাকে সালাম দিবে না। সম্মানিত উপস্থিতি, কে এই দায়িত্ব পালন করবে? কে আল্লাহর এই আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করবে? এটি প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব। আমরা মুখে বলি রাসূল তোমায় ভালোবাসি, রাসূল তোমায় ভালোবাসি, কিন্তু যে রাসূল সমাজে, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করে গেলেন, সেই রাসূলের ভালোবাসা শুধু আমাদের মুখে আছে, কিন্তু বাস্তবে তার কোনো আমরা রূপ দেখতে পাই না। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা যে আলোচনা আজকে শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে অন্তত সামাজিকভাবে আপনারা তো এই দায়িত্বটি পালন করতে পারেন, যেহেতু সমাজবদ্ধভাবে আমরা বসবাস করি, জামাতবদ্ধভাবে আমরা বসবাস করি। সমাজের যারা দায়িত্বশীল আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলি যে বিশেষ করে কোনো বেনামাজি যেন আপনার জামাতে না থাকে। এটুকু কত পারবেন? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বাল, ওনারা যে ফতোয়া দিয়েছেন কোরআন হাদিস গবেষণা করে, অতদূর বাস্তবায়ন না হয় করতে পারবেন না। কিন্তু মুসলিম শরীফের হাদিসে আছে যে ইমানের শাখা হচ্ছে 3টি। একটি হচ্ছে প্রথম নম্বরের মমিন, ফার্স্ট ক্লাসের মমিন হচ্ছে সে যে শক্তি প্রয়োগ করে বাস্তবায়ন করতে পারে, খারাপ কাজ থেকে ব্যক্তিকে দূরে সরাইতে পারে। তারপরে যদি না পারে, 2 নম্বরে হচ্ছে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখ দিয়ে প্রতিবাদ করতে যদি না পারে, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। অন্তর যদি আপনার ঘৃণাটুকু না থাকে, তাহলে আপনি মুমিন থেকে খারিজ হয়ে যাবেন। এই হাদিসটি মুসলিম শরীফে আছে। যদি তুমি সমাজে, তুমি রাষ্ট্রে কোন অন্যায় কাজ দেখো, তাহলে তুমি শক্তি প্রয়োগ করো। যদি না পারো, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে যদি না প্রতিবাদ করতে পারো, অন্তর দিয়ে ঘৃণা করো। তাই আমি বলি, সমাজবদ্ধ মানুষ আমরা সমাজে বসবাস করি। প্রত্যেক জামাতের আপনাদের প্রতিনিধি আছেন, কমিটি আছে। আপনারা আজকে থেকে সিদ্ধান্ত নেবেন যে আমার জামাতে কোনো বেনামাজি থাকবে না। আপনাদের গ্রামে কয়টি জামাত আছে সবাই বসবেন, প্রতিনিধি যারা আছেন, সর্দার যারা আছেন, আপনারা বসবেন। এক সর্দার যদি জামাত থেকে বহিষ্কার করে, আরেক সর্দার আপনি নেবেন না। আপনি বলবেন না, আমিও নেব না তোমাকে, তোমার জামাতে থাকো, আমিও তোমাকে নেব না। কোনো বেনামাজি আপনার জামাতে যেন না থাকে। আজকে থেকে আপনি সিদ্ধান্ত নেবেন। আপনি প্রয়োজনে আপনি সভা ডাকেন, মিটিং ডাকেন। অন্তত কালেমার পরে ইমানের পরে ইবাদতের জগতে সর্বপ্রধান ইবাদতের যে মূল সালাত, 1 নম্বর ইবাদত সালাত। এই সালাত দিয়ে আপনি শুরু করেন, সালাত দিয়ে আপনি সমাজ শুরু করেন। যে আমার সমাজে থাকতে হলে বেনামাজি, কোনো বেনামাজির স্থান আমার জামাতে নাই। ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকে থেকে আরেকটি বিষয়, যে
একটা গ্রামে অনেক জামাত থাকে, এগুলো খুব একটা ভালো দেখায় না। একটি গ্রাম, একটি সমাজ যদি থাকে, আনুগত্য থাকে, সুষ্ঠুভাবে চলে, এটা একটা ভাববার বিষয়। যা হোক, এটা হয়তো সহজে হবে না। এটা আপনারা যদি আন্তরিক হন সবাই মিলে, যে একটা গ্রামে আমাদের একটাই সমাজ থাকবে, একটাই জামাত থাকবে, এরকম যদি উদ্যোগ গ্রহণ করেন, এটা আন্তরিক হন সবাই, তাহলে এটা সম্ভব হতে পারে। কিন্তু আপাতত ওটা থাক। আপাতত আপনারা আপনাদের নিজ নিজ জামাতের যারা সদস্য আছেন সবাইকে নামাজ পড়ার শর্ত দেন, যে তোমাকে আমি সময় দিলাম 1 সপ্তাহ সর্বোচ্চ, এর মধ্যে তোমার রিপোর্ট হবে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করছো কিনা। যদি করো আমার জামাতে থাকবে, না হলে তোমার নাম কাটিয়ে দেব। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো।